নমস্কার বন্ধুরা, চিত্রাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে করলার মুরগি মাংসের রেসিপি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে মাংস রান্না করার জন্য আমি 500 গ্রাম মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর হলুদ, লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাংসটা রান্না করার জন্য এখানে আমি দেখো 2টো মাঝারি সাইজ আলু নিয়েছি, 5টা পেঁয়াজ নিয়েছি, 2টো রসুন ছাড়িয়ে নিয়েছি, একটু আদা নিয়েছি। এবার মশলাগুলোকে আমি রেডি করে নেব। মশলাটা রেডি হতে থাকুক, ততক্ষণে আলুটা ভেজে নিই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলটি যেহেতু নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে নতুন নতুন আরও রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো আলুটা দেখো 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে আমি আলুগুলো সব একে একে তুলে নেব। আলু ভাজার তেলের মধ্যে আমি দেখো পেঁয়াজ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে আমি আবার কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো। তারপর পরিমাণ মতো জিরে বাটা, ধনে বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ একইভাবে নাড়তে থাকবো, যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছাড়ছে আমি ঠিক একইভাবে নাড়তে থাকবো। আর বন্ধুরা, আমি কিন্তু তখন আলু ভাজার তেলে মশলাগুলো দিয়েছিলাম, তখন কিন্তু বেশি তেল দিইনি। তো আমি এখন এখানে একটু তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে মশলাটা আমি কিছুক্ষণ নাড়তে থাকবো, আর একটু লবণও দিয়ে দিলাম। মশলাটা নাড়তে নাড়তে দেখো আমার প্রায় হয়ে গিয়েছে মশলাটা দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। মিনিট 5 মতো মাংসটা কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসটা সেদ্ধ হয়। তো ঢাকা দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখো দেওয়ার পরে হালকা করে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর মাংস কালারটাও দেখো কত সুন্দর চলে এসেছে। মাংস প্রায় সেদ্ধও হয়ে এসেছে, খুব সুন্দর রঙও ছেড়ে, গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। এইভাবে ঢাকা দিয়ে রান্না করে দেখো মাংসের স্বাদটা অনেকটা ভালো লাগবে, আর অনেকটা ইউনিক মনে হবে। তো দেখো আমি সেই ভাত ভেজে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা যেহেতু আমার প্রায় হয়ে এসেছে, তো আলুটা আমি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। দেখো আর কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, মাংসটা আমার এক পর্যায়ে হয়ে এসেছে। তো এবার দেখো আমি জল দিয়ে দিয়েছি, আর মাংসটা যেহেতু আগে কষাই করার সময় সেদ্ধ হয়ে গিয়েছে, অল্প করেই আমি জল দেব, বেশি জল দেবো না, কেননা মাংসটা বেশি ঝোল করবো না। জল দেওয়ার পরে তার চারিদিকে কড়ার যে মশলাটা লেগে আছে সেগুলো আমি জলের সাথে সুন্দর করে মিশিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি রান্না করতে থাকবো। তারপরে যখন ঝোলটা ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে দেবো। দেখো ঝোলটা কি সুন্দর ফুটে এসে গিয়েছে। তো আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলেছি, দেখো আমার মাংস প্রায় রান্নাও হয়ে এসেছে, আর ঝোলটা কি সুন্দর গাঢ়ও হয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নেব। দেখো তারপর আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটে উঠলে আমার মাংস রান্না কমপ্লিট। আমার মাংস রান্না কমপ্লিট, আর দেখো মাংসের কালারটা কত সুন্দর এসেছে। তোমরা একবার বাড়িতে এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে।